এই সরকারকে মনে করে দিতে চাই যে বাংলাদেশে বেনজিরের চেয়ে আরো বড় দুর্নীতিবাজ বাংলাদেশে বসবাস করতেছে। আপনার এই হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে নাহিদ ইসলাম এবং আপনার সাজিজ আলম বা সজীব ভুরিয়া, এরা যে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। আমার এলাকায় যিনি এমপি হয়েছেন জামাতের, সে কয়েকশো কোটি টাকা খরচ করে তিনি কিন্তু এমপি হয়েছেন। বঙ্গবন্ধুর নির্দেশে জিয়াউর রহমান কিন্তু এই ভাষণটা দিয়েছেন, ঘোষণাটা দিয়েছেন। নিউজের মাধ্যমে দেখেছি যে বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান, ওনাকে দুবাইতে গ্রেপ্তার করা হয়েছে একটা দুর্নীতি মামলায়। তো আমি এটুকু বলতে চাই আপনাদের এই নিউজের মাধ্যম দিয়ে যে বেনজির আহমেদকে গ্রেপ্তার করাতে আমি সরকারকে অভিনন্দন জানাই। যারা বাংলাদেশ থেকে দুর্নীতি করেছে তাদের বিচার হওয়া দরকার। তবে আমি এই সরকারকে মনে করে দিতে চাই যে বাংলাদেশে বেনজিরের চেয়ে আরও বড় দুর্নীতিবাজ বাংলাদেশে বসবাস করতেছে। তাদের অনেক মিডিয়াতে তাদের দুর্নীতির তথ্য ফাঁস হয়েছে, দুর্নীতির তথ্য অনেক মিডিয়াতে প্রকাশ হয়েছে, দুর্নীতি দমনে অনেকগুলো তথ্য তাদের জমা হয়েছে, অভিযোগ জমা হয়েছে। এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশনার বা বাংলাদেশ সরকার, বর্তমান সরকার এই দুর্নীতির বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেন নাই। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনার এই হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে নাহিদ ইসলাম এবং আপনার সাজিজ আলম বা সজীব ভুরিয়া, এরা যে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। এই দুর্নীতিগুলো কিন্তু বাংলাদেশে সকল মিডিয়া প্রচার করেছে এবং দুর্নীতি দমন কমিশনারে সেখানে অভিযোগও হয়েছে। এখন পর্যন্ত দুর্নীতি দমন কমিশন কিন্তু এটা তদন্ত করে নাই, বা বাংলাদেশ সরকার এটার এখনও আইনগত ব্যবস্থা কিন্তু গ্রহণ করে নেই। বেনজির আহমেদকে যে গ্রেপ্তার করেছে, এটা আমি সরকারকে সাধুবাদ জানাই। কারণ হচ্ছে বাংলাদেশে যারাই দুর্নীতি করুক না কেন, দুর্নীতির বিচার হোক, এরা আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের দাবি। কিন্তু শুধু বেনজির না, এই যে যারা দুর্নীতি করেছে, এই যে আসিফ নজরুল আপনার এই যে উপদেষ্টা হয়ে যে এই দুর্নীতিগুলো করলো, অনেকগুলো মিডিয়াতে কিন্তু এগুলো প্রচার হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ সরকার বা দুর্নীতি দমন কমিশন এগুলো কিন্তু এখনও আইনগত ব্যবস্থায় নেয়নি। তাহলে বাংলাদেশ কি এক মানে দুই তরফা চলতেছে, যে একজনের জন্য আর এক আইন, আর একজনের জন্য আর এক আইন। যেমন বেনজির আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির জন্য, ঠিক তেমনই আমি মনে করি যে যারা দুর্নীতি করেছে, এই যে কোটি কোটি টাকা 5 তারিখের পর আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, এদেরকেও গ্রেপ্তার করা উচিত এবং তাদেরকে আইনের আওতায় আনা উচিত। আমি মনে করি সরকারের কাছে আমার এই আবেদনই থাকবে। বিভিন্ন রাষ্ট্র থেকে যে জাকাতের টাকাটা সংগ্রহ করে এবং ইসলামী ব্যাংক থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা তারা নিয়েছে, নিয়ে এই নির্বাচনের খরচ হিসেবে তারা ব্যয় করেছে, কোটি কোটি টাকা তারা ব্যয় করেছে একটা নির্বাচনী আসনে। আমি আমার এলাকার কথাই যদি বলতে চাই, আমার এলাকায় যিনি এমপি হয়েছেন জামাতের, সে কয়েকশো কোটি টাকা খরচ করে তিনি কিন্তু এমপি হয়েছেন। এই যে টাকাগুলো, এই টাকা অর্থ কোথা থেকে আসলো? এরা হচ্ছে জাকাতের টাকা, বিভিন্ন জায়গা থেকে জাকাতের টাকা নিয়ে এসে এনসিপিকে দিচ্ছে, তারা নিজেও ব্যবহার করতেছে। আরেকটা জিনিস ক্লিয়ার করে বলি, এই যে জামাতের যারা সাধারণ সদস্য, তারা কিন্তু প্রতি মাসে তাদের একটা এনায়ত নামে একটা দেয়, চাঁদা দেয়। এই চাঁদার টাকাগুলো কিন্তু তারা এভাবে ব্যবহার করতেছে, ব্যবহার করে বাংলাদেশে সাধারণ মানুষের এই ভোট যে গণতান্ত্রিক অধিকার, সেটাকে টাকার বিনিময়ে নিয়ে তারা এমপি নির্বাচিত হয়েছে। আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে বলি, সেটা হলো বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বঙ্গবন্ধু কিন্তু ঘোষণা দিয়েছে স্বাধীনতার ঘোষণা। কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশে জিয়াউর রহমান কিন্তু এই ভাষণটা দিয়েছেন, ঘোষণাটা দিয়েছেন। যেমন 5 তারিখের পর বর্তমান যে সেনাবাহিনীর প্রধান কিন্তু ঘোষণাটা দিয়েছিলেন যে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে চলে গিয়েছে। ঠিক তেমনই ওই 1971 সালে যখন দেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই ঘোষণাটা আপনার 1971 সালে যখন স্বাধীনতার ঘোষণা হওয়ার পরের দিন কিন্তু জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে এই ঘোষণাটা প্রচার করে। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক একমাত্র বঙ্গবন্ধু।